বান্দাগুলোকে নিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে প্রশংসা করতে থাকে। আর এই ময়দানে রহমত, বরকত, সাকিনা যিনি দান করেন তিনি কে? আরো জোরে, জোর হলো না। সুতরাং এখান থেকে সিদ্ধান্ত আপনার চেঞ্জ করা লাগবে, বদলানো লাগবে। শুধু মাহফিল শোনায় শোনা না, এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেবেন, মোনাজাতের পর খিচুড়ি নিয়ে বাড়ি গিয়ে খাবেন, এতটুকুনে না। সিদ্ধান্ত এটাই হবে, কোরআন ব্যতীত বাংলার মাটিতে যত অনুষ্ঠান হবে, যত আয়োজন হবে, যত কিছু হবে, যদি কোরআন না থাকে সে যেই হোক, আমি ওই জায়গায় এক পা উঠাবো না। কিছু লোক বলছে ঠিক, আর বাদ বাকি বলছে হুজুর তুমি যাই বলো, কোনো দরকার নেই বলা, কোনো লাভও হবে না, আমরা আগেও যা পরেও তা। এইরকম মানুষ এই ঝিনাইদহে আছে না নেই? আরো জোরে। বাংলাদেশে আর কিছুদিন পরে আসবে, আমি কথাটা বলতাম না, বলতে বাধ্য হচ্ছি। 31st নাইট কত মুসলমানের বাচ্চা টাকা গোছাচ্ছে, বক্স ভাড়া করবে, পিকনিকের আয়োজন করবে, বলে না। কত যুবকেরা এখন থেকে বান্ধবীর সঙ্গে সেটিং করে রেখেছে যে 31st নাইটের অনুষ্ঠানে ডিজে গান বাজিয়ে নাচা লাগবে। এ বাংলার প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা যেমনি ভাবে কোরআনের মাহফিলে 44 ধারা জারি দিয়ে আবারও বন্ধ করে দিচ্ছে, ঠিক একই কায়দায় নজর রাখবে 31st নাইটে এদেশে কোন সালেমের বাচ্চা যেন গান বাজনা বাদ্যযন্ত্র বাংলার মাটিতে বাজাতে না পারে। কারণ এটা মুসলমানের দেশ। আল্লাহ কোরআন জানিয়েছে পৃথিবীতে গান বাজনা টাকা পয়সা দিয়ে যারা ক্রয় করে নিয়ে আসে, এই গান বাজনা তাদেরকে আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে নিয়ে যায়। ফাকাদ দালালাম বাইদা। আল্লাহ বলেন আমি যদি কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাকে আর রাস্তা দেখাবে? কথা কার? আল্লাহ ব্যতীত অন্য কেউ রাস্তা দেখাতে পারে? আরো জোরে। এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, আমি হুজুর সারা জীবন ওনার জন্য দোয়া করলাম, ইনি মাওলানা মানুষ, ইনি দোয়া করলো, লাভ হবে? দোয়া কবুল হবে? হেদায়েতটা আসে আল্লাহর পক্ষ থেকে। নবীকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেছে, হে নবী আপনাকে দুনিয়ায় পুলিশ দাঁড়া করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত দেন, সতর্ক করে, যেটা আপনার দাওয়াত শোনার পরে মানবে ও সফল কাম হবে, আর যেটা মানবে না আমি আল্লাহ একে কঠিনতম আযাব শাস্তি মরণের পরে দেব। এ কথা কার? আরো আওয়াজ করে বলে। আমরা রাসূলের ওয়ারিস। স্পষ্ট হাদিস এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে আম্বিয়া শব্দটা বহু বছর, যারা আলেম আছে জিজ্ঞাসা করে, নবী 1 বছর, আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার ময়দানে যত আলেম ওলামারা আসবে, তারা শুধু বিশ্ব নবীর ওয়ারিস। বিষয়টা এতটুকু না, বরং তারা দুনিয়ায় যত নবী রাসূল এসেছে সব নবী এবং রাসূলের ওয়ারিস। নবী রাসূলের দাওয়াত ছিল আনিবুদুল্লাহ, পৃথিবীতে একমাত্র ইবাদত হবে কার? ওয়াজতানিবুত তাগুত। তাগুত শব্দটা তুগিয়ান শব্দমূল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই পৃথিবীতে যারা গান বাজনা বাদ্যযন্ত্র করে বর্ডার সীমানা অতিক্রম করবে, বাংলার মাটিতে আপনাদের কিন্তু ছাড় দেওয়া হবে না। এটা কিন্তু 5 আগস্টের বাংলাদেশ না, এটা পরের বাংলাদেশ। আহ্বান করছে আমি, কোন মুসলমানের সন্তান যেন 31st নাইটে না যায়। মুসলমানদের উৎসব দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর।
একথা বলে না কেন? এটা তো মুসলমানের স্বপ্ন। আপনি কেন পালন করবেন? কেন আপনি বক্স বাজিয়ে নাচানাচি করবেন? অতএব আমি আপনাকে এই মাহফিল থেকে আহ্বান করছি, আপনি ফিরে আসেন দ্বীন এবং ইসলামের পথে, কোরআনের পথে। ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আমরা মুসলমানেরা, হুজুরেরা ফতোয়া দিতে দিতে ইসলামকে আজ এমন কঠিনতম জায়গায় দাঁড় করিয়েছি, সাধারণ পাবলিক মনে করে তোরা মারামারি কর, আমরা ভালো আছি। একথা বলে না কেন? আল্লাহর বিধানগুলো সহজ, আজ আমরা কঠিন বানিয়েছি। ফতোয়া চালায়, গুতগতি আর কিলাকিলি ঠেলায়। আছে না নেই? আছে না নেই? যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করেন সৌদি আরবে কেউ আমি নাচতে পড়ে, কেউ জোরে পড়ে। কোনদিন কি শুনেছেন কেউ ঘুষি মেরে নাক ফাটিয়েছে? একবার বলে না কেন? কেউ হাতে ভাবে বাঁধে, কেউ আবার ছেড়ে দেয়। কোনদিন শুনেছেন এই দুইজনে মারামারি করতে? কেউ নামাজের পরে মোনাজাত ধরে, কেউ ধরে না। এটা নিয়েও মারামারি হয় না। ওরা ওদের নিজের মন মতো চলছে। একবার বলে না কেন? আমার বাংলাদেশে এক একজনের এক এক রকম ফতোয়া। এই শৈলে সাধারণ মানুষ ইসলামের কাছে আসবে কি? হয় দূরে সজ্জা দূরে যাচ্ছে। এত মাহফিলে ডাকাডাকি, এত কোরআনের আওয়াজ, এত কোরআনের ব্যাখ্যা, এত মেসেজ, এত বাণী, এত বক্তব্য, একদিনে তো কম হয় না, হাজারের উপরে মাহফিল হয়। এরপরে মানুষদের মাঝে হেদায়েতের দিকে ডাকা একেবারে জিরো। বাংলার মুসলমান, আমার কথা শোনার পরে কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাকে বাস্তব কিছু বোঝাতে চাচ্ছি। আমার মূল কথা হবে দুনিয়া ইসলাম এবং কোরআন যেখানে নেই, আমি মুসলমান হিসাবে সেই জায়গায় যেতে পারি না। এটাই আমার সিদ্ধান্ত। এমনকি দুনিয়ায় মরার আগ পর্যন্ত আমি যা করব, কুলিন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার দল, আমার সংগঠন, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার পরিবার নীতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আজকে আমরা করতে পারি? আজ এই না পারার কারণেই তো আযাব গজবের মধ্যে আমরা পতিত হচ্ছি। আজ আমরা এটা আল্লাহর জন্য না করতে পারা, না করার জন্যই তো আজ বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি। শুনে রাখেন বন্ধু, মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এই পৃথিবীর ময়দানে মুসলমান যারা, ওরা একমাত্র আত্মসমর্পণ করবে, স্যালেন্ডার করবে আল্লাহ, কোরআন এবং ইসলামের কাছে। একথা বলে না কেন? এ ব্যতীত অন্য কোন জায়গায় তারা যেতে পারে? আরো জোরে, জোর হলো না? স্পষ্ট ভাষায় কোরআন জানিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, ওই পর্যন্ত মরবা না যতক্ষণ না পরিপূর্ণ তোমরা মুসলমান হতে না পারো। অথচ আজ আমরা শুধু মুসলমান সংজ্ঞাটা মেনে নিয়েছি, আগা কাটা আর গরুর গোশত খাওয়া, এই এতটুকুনে পার করে দিচ্ছি। কিন্তু আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা আমাদের নাম দিয়ে গেলেন মুসলমান, আমরা এটা সংজ্ঞাই বুঝি না। আমরা আত্মসমর্পণ করি গান বাজনার কাছে, আত্মসমর্পণ করি তাগুতের আইনের কাছে, আত্মসমর্পণ করি লেনিন কালমাসের আদর্শের কাছে, কিন্তু আমাদের আত্মসমর্পণ আল্লাহর আইনের কাছে আজ হয় না, আল্লাহর বিধানের কাছে আজ হয় না। এই জন্য অতীতের ইতিহাসে যারা এরকম আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে অস্বীকার করেছে, মানে না আল্লাহ একটাকেও কিন্তু শান্তিতে দুনিয়ায় বাঁচতে দেয় না। আপনি কোরআনের ব্যাখ্যা করেন, কোরআন জবাব দিচ্ছে আপনাকে, মাইশাতান দঙ্কা। দুনিয়ায় যারা আল্লাহর জিকির নামক কিতাব থেকে মুখ ফিরে নেবে, এ কোরআন নিজে ডাক দিয়ে বলছে, দুনিয়ার জীবনটা তার জন্য হাঁটো সাঁটো সংকীর্ণময় করে দেবে। তিনি কে? আরো জোরে বলে।
জোর হলো না? কিছু নিয়ে যান আজকে আপনি।